আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করেছিলেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, তো আপনাদের সেই আমানতটুকু আমরা আমাদের আহলে সুন্নাহ মডেল মাদ্রাসায় বসে প্রস্তুত করছি এবং আমাদের সাথে সহায়তা করছেন আমাদের আশুগঞ্জ আহলে সুন্নাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। তো সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা ত্রাণ নিয়ে বন্যার্তদের এলাকায় যাবেন, তো সবাই একটা জিনিস লক্ষ্য রাখবেন, তো যেন আপনাদের সেই ত্রাণগুলো তাদের উপকারে আসে। তো সেই জন্য আপনারা শুকনো খাবার সাথে মোমবাতি, বিশেষ করে মোমবাতিটা খুব বেশি প্রয়োজন, কারণ ওই এলাকাগুলোর মধ্যে 3-4 দিন যাবৎ কারেন্ট নাই। তো সেই জন্য মোমবাতি, তারপর তারপর গ্যাস ম্যাচ যেগুলো আছে, ম্যাচ, তারপর স্যালাইন, তারপর ওষুধ, ওইগুলো আপনারা সাথে রাখবেন। বিশেষ করে আমরা যে ভুলটা করেছি, আমাদের সাথে আমরা আর্থিক সংকটের কারণে স্যানিটারি নেপকিন সেটা নিতে পারি নাই মা বোনদের উপকারের জন্য। তো আমরা যখন গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করি, তখন কিছু মা বোনরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা স্যানিটারি নেপকিনগুলো আনছি কিনা। তো আমরা এটার জন্য খুবই লজ্জিত যে আমরা সেটা নিতে পারি নাই। তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা যাবেন, তারা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন, যেন আপনাদের প্রতিটা প্যাকেটে বা আলাদা করে, প্যাকেট বাদেও আলাদা করে মা বোনদের জন্য আপনার একটু স্যানিটারি নেপকিন নেওয়ার ব্যবস্থা করবেন, কারণ তারা সেখানে লজ্জায় কারো কাছে এটা চাইতেও পারে না, দোকানপাট বন্ধ, যার জন্য তারা সেটা কিনতেও পারছে না। এই বিষয়টা স্বেচ্ছাসেবী ভাইয়েরা একটু লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা ত্রাণ নিয়ে যাবেন, ত্রাণ নিয়ে যাওয়ার সময় বিশেষ করে কুমিল্লার বুড়িচংয়ের একদম ভিতরের যে গ্রামগুলো আছে শিকারচরের ওইদিকে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা যখন দেখবেন কুমিল্লা বুড়িচং যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে ওইখানের কিছু মানুষ তারা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলে, যে প্রথম দিক দিয়ে তারা রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে তাদেরকে মানে অনুরোধ করতে থাকে যে ভাই, সব গাড়ি ভিতরে চলে যাচ্ছে, আমরা কোনো ত্রাণ পাচ্ছি না। তো এরকমভাবে তারা সামনেই সবগুলো ত্রাণ আটকে দিচ্ছে। আবার কিছু ত্রাণ আপনার মনে করেন যে আশ্রয় কেন্দ্রে জমা হচ্ছে, যে আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে। আমি যতটুকু মনে করি যে আশ্রয় কেন্দ্রে আর ত্রাণের প্রয়োজন নেই। এখন ত্রাণ সহায়তা প্রয়োজন হচ্ছে আপনার একদম ভিতরের যে গ্রামগুলো আছে, বিশেষ করে যারা কুমিল্লা যাবেন, যেহেতু আমরা কুমিল্লা গিয়েছি, আমরা দেখছি আসলে কুমিল্লার বুড়িচংয়ের শিকারচরের ওইদিকে আরও কয়েকটা গ্রাম আছে, যে গ্রামগুলোর নামও আমার জানা নাই। তো ওই গ্রামগুলোতে যদি আপনারা ত্রাণ নিয়ে যান, তাহলে দেখবেন যে একটু আপনাদের উপকার, মানে বন্যার্থীদের একটু উপকার বেশি হবে। কারণ ওই গ্রামগুলোতে গাড়ি, 1 নম্বর পানির জন্য রাস্তায় গাড়ি যেতে চায় না। তো গাড়ি না যাওয়া এবং সামনের গাড়িগুলোকে আটকে দেওয়া, এই দুইটা কারণে ভিতরের গ্রামের মানুষ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না। তো সেই জন্য স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা গাড়ি একটু কষ্ট করে হলেও ভিতরে নিয়ে যাবেন। গাড়ি অনেক দূর পর্যন্ত ভিতরে যাই, হ্যাঁ, তো ভিতরে গিয়ে তারা আপনারা ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন। আমরা গিয়েছিলাম বুড়িচং থানার শিকারচর গ্রামে। তো ওই শিকারচর গ্রামে আমরা গাড়ি থেকে যে মালগুলা রাস্তার পাশে আমরা দেইনি, আমাদের অল্প ত্রাণ ছিল, সেগুলো আমরা একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো ওইখানে যাওয়ার পর ওইখানের কিছু ভাইয়েরা আমাদেরকে একটু সহায়তা করেছিল। তো তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদেরকে এমন কিছু পরিবার দেখান যে পরিবারগুলো এখনো পর্যন্ত ত্রাণ থেকে বঞ্চিত। তো আমরা সেখানে যাওয়ার জন্য তারা আমাদেরকে সহায়তা করেছে, সাহায্য করেছে, আমাদের সাথে সাথে থেকেছে। তো আমরা তাদের সহায়তা এমন কিছু পরিবারের কাছে গিয়ে পৌঁছেছিলাম, যেখানে আজকে 3 দিন যাবৎ হয়তো তারা একজন বা দুইজনের ত্রাণ পেয়েছে। আবার এমন কিছু পরিবারে গিয়েছিলাম যারা একটা ত্রাণও এখনো পাই নাই। তো আমরা সেখানে যাওয়ার জন্য আমরা নিজেরা অনেক কষ্ট করতে হয়েছে, কারণ ওইখানে কোমর পর্যন্ত পানি ছিল, আর ঘরের চিপা চাপা বা বাড়ির চিপা এমন পরিমাণ ছিল যে সেখানে নৌকা যাওয়া সম্ভব না। তো আমরা গিয়েছি, আমরা দেখেছি যে আসলে বাস্তবিক পক্ষে সেখানে কোনো ত্রাণ যায়নি, আর যাওয়াটা সম্ভব না। যেহেতু আমাদের এলাকার কিছু মানুষ সাহায্য করেছিল, সেই জন্য আমরা এত ভিতরে যেতে পেরেছি এবং এই জায়গায় আমরা গিয়ে দেখেছি যে তারা কত পরিমাণে কষ্ট করছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা একটু কষ্ট করে হলেও ওই এলাকার কিছু মানুষের সাহায্য নিয়ে আপনারা ওই জায়গাগুলোতে যাবেন যেখানে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি। তাহলে হয়তো আপনাদের আমানতটা সঠিক জায়গায় পৌঁছাবে। তো যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনাদের আমানতটুকু আমরা একটু যথাযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন আপনাদের আর্থিক সহায়তা এবং আমাদের পরিশ্রম সবগুলো কবুল করে, এবং বিশেষ করে কুমিল্লাবাসী এবং ফেনীবাসী এবং বন্যার্ত যারা আছে প্রত্যেকটা এলাকায় আল্লাহ রহমত দান করে এবং আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে। আমিন।